আরে পুরো ঘটনাটা শোন। দেখ, বিয়ের দিন ওই বাসর রাতে বুম্বাদা আমার আর দিদির মাঝখানে শুয়েছিল, বুঝলি তো। তো উনি ঘুমের ঘোরে হঠাৎ করে আমাকে ওনার বউ ভেবে টানাটানি করতে শুরু করেছিল। মাই গড, সেটা যে কি সিচুয়েশন হয়েছিল না, আমি বলে বোঝাতে পারবো না। মানে আমি তো কিছু বলতে পারছি না, বিকজ আমি কিছু বললে বুম্বাদা তো লজ্জায় পড়ে যাবে। তো আমি তখন বুদ্ধি করে কি করলাম, ঘুমের ঘোরে এরকম সাউন্ড করতে শুরু করেছি। তারপরে এই সাউন্ড শুনে আমার দিদি জেগে গেছে। দিদি আমাকে ডাকছে, এই তুন্নি কি হয়েছে, ওঠ ওঠ। আমি তো ঘুমের ভান করে শুয়ে আছি, ঠিক আছে। আর বুম্বাদা ততক্ষণে বুঝে গেছে যে ওটা আমি, ওটা অ্যাকচুয়ালি ওনার বউ নয়। তো বুম্বাদা তখন ঘুমের ভান করে পুরো ব্যাপারটা কাটিয়ে দিয়েছে, বুঝলি। ওই কথাটা কেন বললো বলতো? ও আসলে তোকে সাবধান করলো কিন্তু। আমাকে? মানে আমার তো নিজের বোন, দিদি, মানে দাদাদেরও বিয়ে হয়নি, বৌদিও নেই। তাতে কি হয়েছে, নিজের ভাই বোন নেই তো কি হয়েছে, কাজিনরা তো আছে আর আমরা তো আছি। দেখ, রূপ যদি ভুল করে আমাদেরকে জড়িয়ে ধরে তখন। এই শোন, 1000 জনের মধ্যে যদি রূপ আমাকে আলাদা করে না চিনতে পারে না, তাহলে আমি বুঝবো রূপ আমাকে ভালোই বাসে না। ও না 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 না, তুই একদম ওই করিস না, ঠিক আছে? তোর দিদিকে সাবধান করে দে। আমার তো সন্দেহ হচ্ছে তোর ওই বুম্বাদাও খুব একটা ভালোবাসে না তোর দিদি। একদম ঠিক, একদম ঠিক বলেছিস। একদম দিদিকে বুম্বাদা ভালোবাসে। ভালোবাসে, একটা গন্ধ থাকে, ঠিক আছে? মানে আমাদের ভালোবাসার মানুষের যে গন্ধটা সে হলো, সেটা তো চেনার কথা। মানে একটা রুমের মধ্যে অনেক লোকজন থাকলেও রূপের কাছ থেকে তো আমি রূপ গন্ধটা পাবো। আর আমি কি অন্য কারোর কাছে যাবো তা তো নয়। আর রূপও তো আমার থেকে ওই তোতা তোতা গন্ধটা পাবে। আচ্ছা, এসব করবি না, একদম বাড়াবাড়ি করবি না। দিদি, বিলটা দেবেন প্লিজ। এই শোন না, আমার কি মনে হচ্ছে বলতো, তুর্নি না পুরো বানিয়ে গল্প দিচ্ছে, জানিস তো। একদম একদম কারেক্ট কথা। মোটেই না। দেখ, এটা আমার সাথে কিন্তু হয়েছে, সত্যি করে না। হ্যাঁ, সেই তাই জন্যই তো। আচ্ছা, এতদিন পর তুই আমাদের কেন বলছিস? তোর তো অনেকদিন আগে তোর দিদির বিয়ে। থ্যাংক ইউ। তোর অনেকদিন আগে তোর দিদির বিয়ে হয়েছে। এক্স্যাক্টলি। তোর দিদির বিয়েতে তো আমরা সবাই গিয়েছিলাম। একদম। সে তো বেশ অনেকদিন আগে। তাহলে তুই এত দেরিতে এখন কেন বলছিস আমাদের গল্পটা? दाल में कुछ काला है। কিছু একটা গন্ডগোল আছে। একটা দিকে শান্তি যে আমাদের একটা পরীক্ষা মিটে গেছে, ইয়েস। আরেকটা পরীক্ষা হয়ে গেলেই বাঁচি, শান্তি পাবো আমরা। সত্যি আমার আর ভালো লাগছে না। আমি কিছু ফ্রিলি এনজয় করতে পারছি না, আমি কিছু করতে পারছি না। আমি খালি মনে হচ্ছে এই পরীক্ষাটা শেষ হলে ভালো হয়, কেনাকাটি শুরু হয়ে যাবে এবার। এই তো তোকে কনফার্ম করেছে ও কবে আসছে? বল বল বল। না, উনি এখনো কনফার্ম করতে পারেননি। ওনার আরো 7 দিন লাগবে। ওনার আরো 7 দিন লাগবে বলেছেন, কারণ আসলে উনি এত বড় ফাঁকিবাজ না, 1 নম্বরের ফাঁকিবাজ। দিনে আমাকে 10 বার ফোন করে, ঠিক আছে? কিন্তু আমার তো টাইম ডিফারেন্স আছে না, আমাদের তো মেলে না। আমার টাইম ওর টাইম কখনো ম্যাচ হয় না। তাই জন্য কাজের মধ্যে আমাকে ফোন করে, নিজের কাজটা না শেষ করে। এই জন্য তো আরো লেট হচ্ছে। আমি তো বলেছি এরকম করলে আর ফোনই ধরবো না। তুই পারবি। মানে আমাকে পারতে হবে, ওর জন্যই তো আমাকে পারতে হবে। বুঝলাম। মানে ভাব, তাড়াতাড়ি কাজগুলো শেষ করে পুজোর আগে নয় চলে আসবে, সেসব না এইসব উল্টোপাল্টা জিনিসপত্র। ভালো লাগছে না আমার, মনে হয় না আসতে পারবো। আচ্ছা ঠিক আছে, শোন না, তোরা প্রি ওয়েডিং পার্টি করবি না? দেখ, রূপসের তো একটা প্ল্যান আছে। আরে দূর, গ্রুপের প্ল্যান থাক বা না থাক, তোর তো একটা প্ল্যান আছে নাকি? দেখ, ইচ্ছে তো আছে আমার, কিন্তু আমার মাকে তো চিনিস। যেখানেই যাও, যার সঙ্গেই যাও, ঠিক রাত 10টার মধ্যে ফিরে আসতে হবে তোমাকে। প্রি ওয়েডিং পার্টিতে একটু রাত হলে মনে হয় না কাকিমা কিছু বলবে। হ্যাঁ, সেই কোজাগুড়ি বসুকে তো চেনো না, আমাকে বলে দিয়েছে বিয়ের ঠিক একদিন আগে অবধিও 10টার মধ্যে বাড়ি ফিরতেই হবে। দেখলি দেখলি কিরকম বাইকটা চালিয়ে চলে গেল। হাউ ডেয়ার হি মরতে চলে গেল। শান্ত হয়ে দাঁড়াও বাবা, একটু শান্ত হও। একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য আমি বেঁচে গেলাম আর আমি শান্ত হব। অ্যাটলিস্ট একবার তো ঘুরে তাকাতে পারে, মানে একটা ভদ্রতার ক্ষেত্রে মানে একটা সরি তো বলতে পারে। তুই কার কাছ থেকে সরি এক্সপেক্ট করছিস তোতা? তোর মনে হয় এরা ভদ্র ঘরের ছেলে, যত সব লুম্পেন আজে বাজে মেটেরিয়াল? হ্যাঁ, এদের কোনো কাজকর্ম নেই, এরা সারাদিন এসব করে বেড়ায়। আমার যে হাত নিষ্পুষ করছে না, কিছু করতে পারলাম না। তোর নাম্বারটা দেখলি না গাড়িটা, এতক্ষণ পুলিশে দিয়ে দিতাম আমি। তুই একটু শান্ত হ প্লিজ, কাম ডাউন প্লিজ। আরে তোতা, তুই একটু শান্ত হ। দেখ, তোর কিন্তু সামনে বিয়ে, তুই সাবধানে চলাফেরা কর। ও, আমার সামনে বিয়ে বলে আমি সাবধানে চলা? আরে না না, সেটা আমরা বলিনি। তোতা দেখ,
আমরা কিন্তু সেটা বলতে চাই না। আজকে যদি এই অ্যাক্সিডেন্টটা হতো তোর কিন্তু হাত পা ভেঙে তুই ঘরে পড়ে থাকতিস, তোর বিয়ের ডেটটাও পিছিয়ে যেত তোতা। তুই প্লিজ একটু সাবধানে চলাফেরা কর প্লিজ। ও মা, এই ননদিনী কেন আসছে না বলুন তো? আমার তো ওকে না দেখলে মনটা খারাপ হয়ে যায়। সেই যে দুদিনের জন্য ঘুরতে গেল, ঘুরতে গিয়ে ডুমুরের ফুল হয়ে গেল, আর মেয়েটাকেও পাঠাচ্ছে না। আমার একদম ভালো লাগছে না। ও বাবা, তোমার প্রাণের ননদিনী ফোন করেছিলেন, উনি বললেন যে আজকে একটা সময় আসবেন। আর বলো না, ওই দুদিন ছুটি নিয়েছিল না বেড়াতে যাবে বলে, সমস্ত কাজ বোঝাতে ঘাড়ে এসে পড়বে এখন। ও বাবা, যারা এই ধরনের, কি এলো এই সময়? আসছে। এসেছি, শোনো, আয় আয়, তোর বৌদি ভাই তো। ও বাবা রে বাবা, জামাই, আমার সুন্দর জামাই, এসো ভালো আছে তো? একদম। আপনি কেমন আছেন? আমাকে না দেখে আছো কি করে? তুমি তো আমার অক্সিজেন। এই তো কটা দিন দেখিনি, আমার মনে হচ্ছে যেন আমি তোকে এক যুগ দেখি। কেমন আছো? কিরম ঘুরলে, কিরম ঘুরলে? ঘোরার কথা বল। হ্যাঁ, এটা কি? কোনটা? এইটা। উফ, সত্যি বৌদি ভাই, আমি না মায়ের কাছে শুনে সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর মাই আমাকে আশ্বস্ত করলেন যে না, তোর বৌদি ভাই একদম ঠিক আছে, নিশ্চিন্ত হলো। ও ভাবলাম যাই একবার আমার বৌদি ভাইটাকে একটু চোখের দেখা দেখেই আসি। শোনো শোনো, এই যে আমরা কর্তা গিন্নি দুজনে যে যার কাজের জায়গা ম্যানেজ করে কিন্তু আমরা চলে এসেছি। খুব চাপ যাচ্ছে না? একটু। ও মা, ও মা 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 মা, দিক 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 দিক, কেমন আছো বলো, কেমন আছো বলো? কেমন আছো? কখন থেকে দাঁড়িয়ে আছে? গেলে বৌদি ভাই, বৌদি, তোর বৌদি ভাই আমাকে বেশি ভালোবাসে তো। হ্যাঁ, সে আমি খুব ভালো করি জানি। থাক, ভালো আছি। হ্যাঁ, মেয়েকে কেন আনলে না গো? আরে বাবা বৌদি ভাই, সে মেয়ে রোজ একবার করে বলবি আমি মামির কাছে যাব, মামির কাছে যাব। তো কি, আমারই বরং খারাপ লাগছে ওকে এখন, মানে ওর ঠাম্মি এসেছে তো। না না না, ঠিক করেছো, কারণ উনি কতটুকুই বা পান ওকে বলো। সেই তো উনিও চাইছেন যাতে প্রজাপতি সারাক্ষণ একটু কাছে কাছে থাকে। বেশ করেছো। আর শোনো, আমিও বলেছি যে ঠিক আছে, এখন তো কটা দিন ছুটি আছে, থাক তুই ঠাম্মির কাছে, আবার স্কুল খুলে যাবে তখন চলে আসবি মামির কাছে। আবার না একটা কথা বলো। আমি শুনলাম এই অ্যাক্সিডেন্টের পরও নাকি তুমি বলেছো তুমি সাঁতার শিখতে যাবেই। হ্যাঁ, ও মা, সাঁতার শিখতে যাবো না নন্দাই? না, আমি তো এই কথাটা কোনো মানেই বুঝছি না। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য সাঁতার কাটা ছেড়ে দেবে? আচ্ছা নন্দাই, তুমি একটা কথা আমাকে বলো, যে খাটে শুয়ে মানুষ মরে, তা বলে খাটে শুয়ে না? হাঁটাহাঁটির পড়লেই লোকে পড়ে যাবে, তা বলে হাঁটবে না বলো? শিমুনি বন্ধু, ওটা প্লেজেন্ট সারপ্রাইজ। কেমন আছিস? আরে এই তো এলাম, তুই কোথায় ছিলি? ওর এখন একটাই কাজ, কি? সারাক্ষণ মানে বাড়িতে থাকলেও এই, কলেজে থাকলেও এই, এবং সব থেকে বড় কথা হচ্ছে যদি একটা গলার আওয়াজ পায়, মা তুমি না বড় চিৎকার করে কথা বলো। না গো, তোমাদের গলা শুনেই চলে এলাম। আচ্ছা বুঝলাম। ও বৌদি ভাই, তোতা কোথায়? আরে তোতাকে আমি এক্ষুনি ফোন করেছিলাম, তোতা চলে ও, আসবে। তাহলে তো দেখা হয়ে যাবে। সে কি মা, তুমি না প্রতিজ্ঞা করেছিলে তুমি আর কাউকে ফোন এই চুপ করবে কর। না? হ্যাঁ, তোদেরকে ফোন করি? আমার মেয়ে ভালো, আমি তাই মেয়েকে ফোন করি। আচ্ছা, একটু একটু এদিকে আয়। ও ব্যাপারটা কি, মানে বুঝতেই পারলাম না, বৌদি কাউকে ফোন করবে না। না না, কি বলতে চাইলি, মানে তোরা এত বড় হয়ে গেছিস যে বৌদি কাউকে ফোন করবে না, তাই? না না বন্ধু, আর বলো না, মা এক একখানা যা কাণ্ড করে না। সেদিনকে আমি পরীক্ষা দিতে গেছি, পরীক্ষার হলে মায়ের ফোন, তার জন্য স্যারের কাছে যে আমায় কত বকুনি খেতে হলো তোমায় আমি কি বলবো। আর শুধু আমায় না, দাদা ভাইকে ফোন, বাবাকে ফোন, মা একবারে ফোন করে করে জেরবার করে দেবে। আমাদের বাড়িতে যা লেগে রয়েছে না, ওয়ান আফটার আনাদার। এই দেখে দেখে, ওই আমার সামনে আমার বৌদি ভাইকে এরকম করে যদি আর একবার কিছু বলেছিস, শুনে রাখবি, আমার বৌদি ভাই হলো পৃথিবীতে বেস্ট। আমার বৌদি ভাইয়ের মতো না আর একটা বৌদি ভাই হয় না, বুঝেছিস? আসলে গিয়েও যোগী ভিক পায় না। জল থই থই জল থই থই ভালোবাসা